স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্কে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, মাঝখানে একটু কমা আছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্কটাকে দুই ভাগে করব। কমার আগ পর্যন্ত, এই যে কমার আগে পর্যন্ত যতটুকু ডাক আছে, মানে এই পর্যন্ত প্রথম থেকে কমার আগে পর্যন্ত সেটুকু একবার সমাধান করব, তারপর আবার এখান থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে বলা আছে একই হার মুনাফায়। একই হার মুনাফা মানে এই প্রথম অংশের জন্য মুনাফার হার যত, এই দ্বিতীয় অংশের জন্য মুনাফার হার তত। কোনো আসল কত টাকা সেটা বলা নাই। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে আমি পাশে করে নেই। ধরি কোনো আসল, আমরা জানি না আসল কত, তাহলে আমরা ধরে নেই আসল পি সমান সমান, ধরে নিলাম সাপোজ এক্স টাকা। কত টাকা তো জানি না, সেজন্য আসলকে ধরে নিলাম এক্স টাকা। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে আসল যদি এক্স টাকা হয়, মুনাফা আসলে কি হবে? এখন দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল এ সমান সমান কি হবে? আসলের দ্বিগুণ। আসলকে আমরা ধরলাম এক্স টাকা, তাহলে মুনাফা আসল হবে 2x টাকা। তাহলে মুনাফা কত হবে? যদি আসল আর মুনাফা আসল থাকে, মুনাফা আই সমান সমান কি? a মাইনাস পি। মানে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি, তাহলে আমরা কাকে পাই? মুনাফা পাই। তাহলে এ হচ্ছে কত? 2x টাকা, আর পি হচ্ছে, আসল হচ্ছে x, তার মানে আই হচ্ছে কত? x টাকা। আচ্ছা, আর দেওয়া আছে সময় কত? সময় n সমান সমান হচ্ছে 6 বছর, আর একই হার মুনাফা, তাহলে মুনাফার হারটা আমরা কত ধরি? r%। হার সমান সমান r%। পার্সেন্ট মানে কি? 100 ভাগের r, বা মুনাফার হার r সমান সমান কত, আগে আমরা সেটা বের করব, r% ধরার দরকার নাই। মুনাফার হার r সমান সমান কত? আচ্ছা, r সমান সমান কত? এবার আমরা জানি এখান থেকে আমরা কাকে বের করব? আমরা মুনাফার হার বের করব এখান থেকে, কারণ এখান থেকে যে মুনাফার হারটা বের করব ওইটাই কিন্তু আমরা দ্বিতীয় পার্টে ব্যবহার করব। আমরা জানি সরল মুনাফা সূত্রটা লিখে নিলাম। এবার আর সমান সমান কি হবে? আমরা এইটা এই পাশে লিখি, PNR সমান সমান আই। যেহেতু আমরা আর বের করতে চাচ্ছি, তাহলে PN হচ্ছে গুণ, ও পাশে গেলে কি হচ্ছে? ভাগ। আর সমান সমান হচ্ছে আই ভাগ PN। তাহলে আমরা আই কত পাচ্ছি? মুনাফা আই হচ্ছে এক্স টাকা ধরলাম, এক্স। পি আসল পি কত? পি এক্স টাকা। এন সময় কত? 6 বছর। আচ্ছা, এক্ষেত্রে মুনাফার হারটা পার্সেন্টে বের করার দরকার নাই, যেহেতু আমাদের কাছে মুনাফার হার চাই নাই, কিন্তু আমাদের কাছে চাইছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। কত বছরে মানে দ্বিতীয় অংশের সময়টুকু চাইছে, সেজন্য এখানে পার্সেন্টে অ্যান্সার বের করার দরকার নেই, এভাবে রাখলেও কিন্তু হচ্ছে। তাহলে এক্স এক্স যদি কাটা যায়, আমরা কত পাচ্ছি? 6 ভাগের 1। এটা হচ্ছে কি? মুনাফার হার। তাহলে এই যেহেতু প্রশ্নে বলা ছিল একই হার মুনাফায়, তার মানে আমি এই অংশের জন্য মুনাফার হারটা 6 ভাগের 1 ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আবার মানে পরবর্তী অংশের জন্য আমরা শুরু করছি আবার। আবার এখন কি কি দেওয়া আছে? আবার আমরা ধরে যদি নেই, ধরি তা মুনাফা আসলে 3 গুণ হবে। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? যে প্রশ্নে বলা আছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখন যদি আমি আসল পি টাকা ধরি আসল পি সমান সমান এক্স টাকা, আগের মতো করেই ধরছি। আর মুনাফা আসলে কত গুণ হবে? মুনাফা আসলে হবে হচ্ছে 3 গুণ। তাহলে মুনাফা আসল এই সমান সমান হচ্ছে কত? 3 গুণ এক্সের 3 গুণ, এক্সের সাথে 3 গুণ, 3x টাকা। তাহলে আমরা জানি মুনাফা আসল আর আসল যদি দেওয়া থাকে, আমরা কি বের করতে পারি? মুনাফা।
আই সমান সমান এ মাইনাস পি। তাহলে এ হচ্ছে কত 3x আর পি হচ্ছে x। তাহলে 3x থেকে x চলে গেলে আই কত পাচ্ছি 2x টাকা। এখন আমাদের কাছে জানতে চাইলো সময় কত, সময় n সমান সমান হোয়াট, কত বছরে, প্রশ্নে বলেছিল কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, সেজন্য আমরা সময় বের করব। তাহলে আবার আমরা জানি সরল মুনাফার সূত্র কি, আই সমান সমান পিএনআর। আমরা কাকে বের করব, এন কে বের করব। তাহলে পিএনআরটা আমরা এই পাশে লিখব। আই ভাগ, যেহেতু এন এর সাথে পি আর আর এর সম্পর্ক গুণ, ও পাশে আসলে কি হবে ভাগ। তাহলে আমাদের আই কত, আই হচ্ছে 2x, পি কত ধরেছিলাম x টাকা, আর কত, আর কিন্তু এই যে আমরা আগের অংশের আরটা ব্যবহার করতে পারবো, যেহেতু প্রশ্নে বলা ছিল যে একই হার মুনাফায়, একই হার মুনাফায়, মানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত, এই ক্ষেত্রে মুনাফার হার কি তত ধরতে পারবো। সেজন্য আমরা মুনাফার হার ব্যবহার করব কত 6/1। তাহলে x আমাদের কি কাটা যাচ্ছে, 2 নিচে থাকলো 6/1। এবার এটাকে আমরা কি করতে পারি, উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম, এই সমান বরাবর যে ভাগ চিহ্ন সেটাকে আমরা কি দিতে পারি, গুণ দিতে পারি। তাহলে নিচের যে ভগ্নাংশ আছে সেটা কি উল্টে যাবে। তাহলে এই 6/1 হয়ে যাবে কি 6 চলে যাবে উপরে আর একটা চলে আসবে নিচে। তাহলে এই 6 আর 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 2 আর 6 উপরে গুণ, 6 দুগুণে 12 আর নিচে তো 1, একের দাম নাই। তাহলে এই n সমান সমান আমরা কত বছর পাচ্ছি 12 বছর। যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। তাও আমি আবার বলে দিচ্ছি। প্রথম বলা ছিল একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে আমরা ধরে নিলাম যে আসল সমান সমান x টাকা আর মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে, সেজন্য মুনাফা আসলকে ধরলাম 2x। তাহলে যেহেতু মুনাফা আসল আর আসল জানলাম, তাহলে আমরা মুনাফা বের করতে পারি। মুনাফা সমান সমান a মাইনাস পি, এ হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে আসল। তাহলে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x। তাহলে আমরা মুনাফা পেলাম কত টাকা x টাকা, সময় হচ্ছে 6 বছর, আর মুনাফার হার আর সমান কত সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি আই সমান সমান PNR, এখান থেকে যেহেতু আমরা আর বের করব, তাহলে PN হচ্ছে গুণ, এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে আই এর মান হচ্ছে কত, মুনাফার মান কত x, পির মান কত, পির মানও x। তাহলে x কি যায় কাটা যায়, আর সময় হচ্ছে 6 বছর। তাহলে মুনাফার হার থাকলো কত 6/1। এখানে পার্সেন্টে বের করার দরকার নাই। আচ্ছা, তাহলে পরের পার্টটুকুতে বলেছিল যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখন আমরা আসল ধরলাম x টাকা, মুনাফা আসলে কত গুণ হবে 3 গুণ, আসলের 3 গুণ, আসল ছিল x, এখন 3 গুণ মানে 3x। তাহলে মুনাফা আই কত হবে, মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল হচ্ছে 3x, আসল হচ্ছে x। তাহলে মুনাফা হচ্ছে কত 2x। আমরা বের করব কি কত বছরে, মানে সময়টুকু বের করব। তাহলে আমরা জানি আই সমান সমান PNR, এখান থেকে আমরা n বের করব। তাহলে পি আর আর এন এর সাথে গুণ সম্পর্ক, এই পাশে এসে কি হয়ে গেল ভাগ। তাহলে আই হচ্ছে আমার কত 2x, পি হচ্ছে কত x, আর সময় মুনাফার হার কত 6/1। তাহলে x যদি কাটা যায়, উপরে 2 থাকতেছে আর নিচে থাকতেছে 6/1। তাহলে আমরা কি করলাম, এই 2কে 2 এর মতো রাখলাম, এই যে সমান বরাবর যে ভাগ চিহ্ন সেটাকে আমরা গুণ দিলাম আর নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিলাম। তাহলে আমরা পেলাম 6 দুগুণে কত বছর 12 বছর, সময় n হচ্ছে 12 বছর। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।